আজ আমার ভীষণ হাসি। তোমরা বুঝতে পারছো ভক্তটা কেন হাসছি, কি কারণে হাসছি, নিশ্চয়ই তোমরা বুঝে নাও। একটা ভালো খবর আছে, ভালো না খুব ভালো। এতদিন পর্যন্ত যারা অপেক্ষা করছিল, যারা অর্থাৎ কৃষ্ণকালী মায়ের যে সমস্ত ভক্তরা এতদিন ধরে দুশ্চিন্তা করছিল, অপেক্ষা করছিল, আর কি আমরা দেখতে পাবো কৃষ্ণকালী মাকে, আমরা কি আর দেখতে পাবো, সাক্ষাৎ করতে পারবো মঙ্গলা মায়ের সাথে, তাদের জন্য এই সুখবর। সারাক্ষণ সারা যুদ্ধ করে এই বাড়ি আসলাম, এখনো শাড়িও চেঞ্জ করিনি, সব কিছু ব্যবস্থা করি আবার আমার ভক্তদের মুখের হাসি আমি দেখতে পাবে। তোমরা তোমরা সবাই ভক্তদের হাসি আমি দেখতে পাবো। ভেবেছিলে ওনাকে কোথাও বসতে দেবে না, ওনাকে আর কোথাও বসতেই দেবে না। একদিন তো লিখেছে নাকি যে ওনাকে পুলিশ খুঁজছে, ওনাকে মঙ্গলা মাকে পুলিশ খুঁজছে। আরে খুঁজতে হবে কেন, উনি তো বাড়িতেই আছেন, উনি তো বাড়িতে থাকছেন, সারাদিনটা ঘুরছেন নতুন জায়গার সন্ধানে, তারপর তো বাড়িতে থাকছেন। এসব ভুলভাল কমেন্ট করে কি হয় দাদা? কপালে আমার টিপ দেখতে পাচ্ছেন। ভক্তদের আমি বলবো, মা কেমন আছো? আমি খুব ভালো আছি। রোজ প্রার্থনা চাই, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, আর সত্যের জয় হবে। এই হাসিটা হারিয়ে গিয়েছিল, এই হাসিটা হারিয়ে গিয়েছিল মানসিক চাপে। হাজার হাজার অসুস্থ মানুষের কথা চিন্তা করে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন, হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন মঙ্গলা মা। মাকে কোথায় নতুন করে নিরাপদ জায়গায় স্থাপন করা যায়, প্রতিস্থাপন করা যায়। যারা এতদিন ধরে মঙ্গলা মাকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, মন্দিরটাকে একেবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে, হ্যাঁ তাদের মুখে একদম ঝামা ঘষে দিয়ে মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মাকে নতুন করে নতুন জায়গায় প্রতিষ্ঠা করবার ব্যবস্থা করে ফেলেছে। শোনো মায়ের মুখ থেকে। সব কিছু ব্যবস্থা করি আবার আমার ভক্তদের মুখের হাসি আমি দেখতে পাবে। তোমরা তোমরা সবাই ভক্তদের হাসি আমি দেখতে পাবো, আমারও হাসি সবাই দেখতে পাবেন। একটু ধৈর্য। হাতে গোনা মাত্র কয়েকটা দিন, হাতে গোনা মাত্র কয়েকটা দিন তার অপেক্ষা, তারপর কিন্তু আবার সেই মঙ্গলা মা তার নিজের জায়গায়। কি এটা খুশির খবর তো, এটা খুশির খবর তো। যারা জানতে চাইছিলে আমার আগের ভিডিওতে যারা জানতে চাইছিলে যে আদৌ মন্দিরে এরপরে হবে কিনা, বা অনেক কিছু প্রশ্ন ছিল, তাদের কাছে এবং সবার কাছে কিন্তু এটা একটা সুখবর। যে ভালো কাজ করে তাকে কি দমিয়ে রাখা যায় কোনোভাবে? যায় না, যায় না। গোবিন্দকে গোবিন্দের ওপরে যদি ভাবে যে আমার খুব পাওয়ার, পারবো আমি কৃষ্ণকালী মাকে দাবিয়ে রাখতে, পারবে না। উনি কখনো, আগেও বলেছি, উনি কিন্তু মঙ্গলা মা কিন্তু কখনো কারোর ক্ষতি করেননি। আগের ভিডিও কমেন্টে অনেকে লিখেছে, আমাকে দালাল বলেছে, ইউটিউবাররা যারা এই ভিডিও করেছে তাদেরকে দালাল বলা হয়েছে, কত টাকা আমরা পেয়েছি। না বন্ধু, কোনো টাকা পাইনি, এই কাজটা ভালোবেসে করেছি, কারণ উনি একটা ভালো কাজ করছেন। কি ভালো কাজ? তোমরা সব জানো, সব দেখো, সব বোঝো, কিন্তু আমি শুনবো না, আমি দেখবো না, আমি
পারলে দমিয়ে রাখতে পারা যায় না যে সত্যি ভালো কাজ করে। কি ভালো কাজ? ওই যে বললাম, তোমরা সব জানো, উনি মানুষের সেবা করেন বিনা স্বার্থে। অনেকেই বলেছে উনি নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন ওখান থেকে। আবার এই কথা অনেকে বলেছে আমরা নাকি ওই টাকা চুরি করতে গিয়েছিলাম ওদিনকে ভিডিও করতে গিয়ে, যেদিন ওখানে গিয়ে স্থানীয় কিছু মানে খারাপ লোকের সম্মুখীন হতে হয়েছে, বাধাপ্রাপ্ত হতে হয়েছে, তাদের সাথে একটা ধস্তাধস্তি কোন একটা জায়গায় তৈরি হয়েছে, সে বাদ দিলাম, তাও করেছি, তাও ভিডিও করেছি। ফোন কেড়ে নেওয়া হয়েছিল, সমস্ত ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে, শুধু আমার না, তারপরেও দেখলাম অনেক ভিডিও করেছে, অনেক ভক্তদের হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে কেউ আটকাতে পারলে তোমরা আটকাতে? কেউ বলেছে আমরা কেউ না, একজন বলেছে আগের ভিডিওর কমেন্টে, তাহা মা মঙ্গলা যদি টাকা না নেয় তাহলে ওখানে ফোন পেটা রেখেছে কেন? দাদা আপনার মতো বোকা, বলতে বাধ্য হলাম কথাটা, খুব কমই আছে হয়তো। এটা বুঝলেন না আপনি? এটুকু আপনার বোঝার ক্ষমতা নেই ওখানে কেন ফোন পে নাম্বারটা দেওয়া আছে? আচ্ছা আপনি কি দেখেছেন যে মঙ্গলমা একজন করে ভক্ত আসে, মাথায় ত্রিশূল ঠেকানোর পরে, হ্যাঁ বাবা তোমার হয়ে গেছে, ওই যে ওখানে ফোন পে পেমেন্ট করে দাও? কেউ দেখেছে? আরে অনলাইনের যুগ, ভক্তরা যারা উপকার পাচ্ছে তারা মন্দিরের জন্য ডোনেট করতে চাইছে, ম্যাক্সিমাম চাইছে অনলাইন পেমেন্ট করতে। এই কারণেই মঙ্গলামা ভক্তদের অনুরোধে ওখানে ফোনপে কিউআর কোডটা রেখে দিয়েছে। কেমন? সেটাকে নিয়েও তোমরা নেগেটিভ সমালোচনা করতে ছাড়োনি। তোমাদের কথা বাদ দিলাম, এখন আসি কৃষ্ণকালী মায়ের ভক্তদের উদ্দেশ্যে বলি। তো যারা এতদিন অপেক্ষা করছিলেন, মা কিন্তু আবার সফল হয়েছে। বারবার ওনার উপর আক্রমণ নেমে আসছে। উনি বলেছিলেন একটা সময় যে কৃষ্ণকালী মা আমার পরীক্ষা নিচ্ছে, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আমি পরীক্ষা দেব। দিয়েছেন। আর কয়েকটা দিন মাত্র, উনি হয়তো আগামীকাল পরশুর মধ্যেই হয়তো ঘোষণা করতে পারেন। উনি ম্যাক্স টু ম্যাক্স টাইম চেয়ে নিয়েছেন 7 days। শুনুন, আমি সারপ্রাইজটা আজ দেব না, 2 দিন ওয়েট করো, 2টো দিন, 2 দিন কি 5টা দিন, 1 সপ্তাহের মধ্যে, 7 দিনের মধ্যে আমি তোমাদের সুখবর দেব। ভালো কাজের সমর্থনে ভিডিও করার চেষ্টা করি, কেমন? এটা বললাম ওই সমস্ত বিরোধী অ্যান্টি মানুষগুলোর জন্য। আবার এত ফোন আসছে সেকেন্ডে। আমি ভক্তদের বলবো যে একটু অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন। প্রচুর ভক্ত এসে ফিরে যাচ্ছে, তারা আসছেন। আমি বলেছি যে ঠিক আছে তোমরা একটু ওয়েট করো মা, সত্যের জয় হবে, সত্যের জয় হবে। গোবিন্দ বিনে এক পা কিন্তু চলা সম্ভব নয়। তাই মায়ের নাম কৃষ্ণকালী, নামের মধ্যে আছে অনেক শক্তি। কৃষ্ণকে মুছে ফেলা যাবে না, মুছে ফেলা যাবে না। আজ আমার ভীষণ হাসি, তোমরা বুঝতে পারছো ভক্তটা কেন হাসছি, কি কারণে হাসছি, নিশ্চয়ই তোমরা বুঝে নাও। তোমাদের কাছে খুব বড় একটা সুখবর আছে। এখন আমি কিচ্ছু বলবো না, এখন শুধু লড়াই। টিপ তো দেখতে পাচ্ছ, এখন শুধু লড়াই। সারাদিন খাওয়া ভুলে গিয়ে উনি ঘুরে বেরিয়েছেন। তার ফল আসতে চলেছে সামনে কয়েকদিনের মধ্যে। আজকের ভিডিও যখন আপলোড হবে, এরপরেও আমাকে অনেকে বলবে আমি মঙ্গলা মায়ের দালাল। বল,
যারা বলছিস তারা বল, আমার চ্যানেলে গিয়ে ভিজিট কর, দেখ অনেক ভিডিও আছে আমার। আমাকে কজনের দালাল বলবি তোরা বল, কিন্তু আমাকে কজনের দালাল বলবি, আমার চ্যানেল ভিজিট কর, দেখতে পাবি। জয় ভক্তদের জয় বলি সবসময়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয় বলবো, আমার ছেলে মেয়েগুলো জয় বলবো না? জয় ভক্তদের জয়, জয় ভক্তদের জয়, জয় ভক্তদের জয়। চেয়েছিল তো মঙ্গলা মায়ের এই হাসিটা দেখতে চেয়েছিল, সবাই চেয়েছিল, অম্লান হাসি, সেটা কিন্তু আবারও পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। মা তো বলে দিলেন, শুনলে। তাই অনেকটা ধৈর্য সকলে ধরেছেন, আর কয়েকটা দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহ, তারপরেই কিন্তু আপনারা আবার যেতে পারবেন কৃষ্ণকালী মায়ের কাছে, মঙ্গলা মায়ের কাছে। আর আমরাও আপডেট দিয়ে দেবো, কোথায় মন্দির হচ্ছে, কবে হচ্ছে, সমস্ত আপডেট দিয়ে দেবো। জাস্ট চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আর একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে অভিনন্দন এবং ধন্যবাদ এবং নমস্কার। আর যারা এখনো পর্যন্ত করেননি, যারা নতুন, তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, একটু করে দিন। এতে কি হয়, খুব মোটিভেট হই নতুন নতুন ভিডিও করবার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে জাস্ট কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।